তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের সর্বশেষ আপডেট কি হলো? ওই 6খানা মতন মনে নিয়ম মতন দেখলাম ক্রাইটেরিয়া দিয়েছে। প্রথমটা বেশ ভালো, বলছে 10,000 টাকার যদি অবধি যারা যেসব মহিলারা রোজগার করবেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তো 10,000 টাকায় কী হয়? 10,000 টাকাতে মধ্যে যদি 3,000 টাকা এক্সট্রা দিত তা ভালোই হতো, 13,000 টাকা হয়ে যেত, মহিলাটা একটু ভালোভাবে সংসার চালাতে পারতো। তো ঠিক আছে। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি বলছে? পারিবারিক আয় 12 লক্ষ। পারিবারিক আয় 12 লক্ষ বুঝলাম না। মনে হয় ওই একটা সংসারে একজন হাজব্যান্ড ওয়াইফের ওই হিসাবে মনে হয় বলেছে পারিবারিক আয় 12 লক্ষ টাকা। আর ওই 10,000 টাকার ক্ষেত্রেটা কি বললো? ওটা যদি ব্যক্তিগতভাবে মানে ওয়াইফ যদি 10,000 টাকা ইনকাম করে সেক্ষেত্রে তিনি পাবেন না, কিন্তু হাজব্যান্ড যদি 10,000 টাকা ইনকাম করে সেক্ষেত্রে কিন্তু ওয়াইফ পাবেন, এটা বললো। তিন নম্বর ক্রাইটেরিয়া কি বললেন? যে একটা বাড়িতে 3টে ঘরের বেশি থাকলে হবে না। এটা কিন্তু শহরাঞ্চলের ক্ষেত্রে, গ্রামাঞ্চলের ক্ষেত্রে এটা কিন্তু লাগু হচ্ছে না, একমাত্র শহরাঞ্চলের ক্ষেত্রে। এটা ঠিক আছে। হ্যাঁ, সেবার শহরাঞ্চলে শুধু ওই একটা পরিবারের জন্য, কিন্তু তার ওই ভাসুর দেওর এইরকম নয়, একটা পরিবার, একজন হাজব্যান্ড ওয়াইফ, তাদের সন্তানরা, এইটা। 4 নম্বর কি হচ্ছে? যারা ওই 25 থেকে 60 বছরের মধ্যে হয়তো উইডো হয়ে গেছেন, তো তারা যদি অন্য কোনো ভাতা পেয়ে থাকেন বা অন্য কোনো পেনশন পেয়ে থাকেন, তারাও যদি অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লাই করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারটাই গ্রাহ্য হবে। ঠিক আছে? লাস্টে কি বললেন? যে শহরাঞ্চলে 50 ডেসিমেলের কম জমি থাকতে হবে। এটা আমি অতটা বুঝি না, জমি ব্যাপারটা অত বুঝি না। তো বুঝেছি যে আমাদের শহরাঞ্চলে যেহেতু সব কিছু জমির দাম বেশি, সেক্ষেত্রে কম জমি থাকলে তাড়াতাড়ি পাবে। কম জমি থাকলে কি হয়, তারা গরিবের আওতায় পড়ছে, সেই জন্য তারা পাবে। শহরাঞ্চলে যদি একটা 1 কোটি টাকার বাড়ি থাকে বা 1 কোটি টাকার জমি থাকে, তারা নিশ্চয়ই পাওয়ার উপযুক্তও নয়, সেই জন্য হয়তো বলেছে। এটা গ্রামের ক্ষেত্রে একদমই নয়, শহরাঞ্চলে কর্পোরেশন এলাকায় উনি উল্লেখ করেছেন। তো যেগুলো বলেছে ঠিকঠাকই বলেছে। এরপরে যারা অবশ্যই যোগ্য তারা তো পাবেই, ঝাড়াই বাছাই যথেষ্ট পরিমাণে হবে। আর বলছে তো উনি 100%ই পাবেন, যাদের মধ্যে ঝাড়াই বাছাই হয়েছে তাদের মধ্যে 100%ই পাবেন। খুব কম মানুষই বাদ যাবেন, আর ভারতীয় হতে হবে। আর সরকারি চাকরির ক্ষেত্রে বললেন সরকারি চাকরির ওয়াইফেরা পাবেন না। এটা শুনে খুব খারাপই লাগলো, কারণ সরকারি চাকরিওয়ালা ওয়াইফরা কেন পাবে না? তার প্রত্যেকের হাজব্যান্ড তো আর সকলকে হাত খরচা দেয় না, তো পেলে ভালো হতো। এই দিকটা দেখলে সরকার যদি দেখতো তাহলে খুব ভালোই হতো, সকলে তাদের যে ওয়াইফেরা রয়েছে তারাও বেশ খুশি হতো। তো ঠিক আছে, চলো এবার দেখা যাক কে পায়। আমি পাবো কিনা জানি না। আমার মা বা আমরা যে এরিয়ায় থাকি এরকম যারা যোগ্য তারা এরকম অনেকের নাম বাদ গেছে, তারা যেন অবশ্যই পায়। সঙ্গে আমি পেলেও ভালোই হবে। তো দেখা যাক, 17 তারিখের অপেক্ষায় রইলাম।